হিন্দুদের সম্পত্তি দখল করছে কে? আওয়ামী লীগ আর বিএনপি তো ভাগাভাগি কইরা। আওয়ামী লীগ বেশি করছে, বিএনপি একটু কম করছে, কিন্তু ভাগাভাগি কইরা করছে। এটা ডেটার কথা, বানায় বানায় বলা কথা না। বাংলাদেশে যতগুলো হিন্দুদের উপর আক্রমণ হয়েছে সবগুলোতে আওয়ামী লীগ এবং বিএনপি স্থানীয় লোকজন ছিল। আমি বলতেছি, দায়িত্ব নিয়ে বলতেছি, প্রত্যেকটা ঘটনার দেখায় দেওয়া যাবে, অঙ্ক কষে দেখায় দেওয়া যাবে। আপনি একটাও ঘটনা দেখাতে পারবেন না যেখানে জামাতের লোকজন যুক্ত ছিল। এই আওয়ামী লীগ আর বিএনপির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে নিজের স্বার্থে ব্যবহার করা, নিজের হীন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা। দেশে থাকলে ভোটটা তার, ইন্ডিয়া পালাইলে জমিটা তার। এইবার সাধারণ হিন্দু সম্প্রদায় জায়গা মতো ভোট দিয়ে দিবে। সিল মারো রে সিল মারো। এনসিপি জামাত তাদেরকে পূর্ণ মর্যাদায় নাগরিক হিসেবে ট্রিট করবে। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলছে। ইলেকশনের দিন তাদের বুঝতে পারবেন, এবং এর ফল যেটা হবে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশের 55 বছরের ইতিহাসে যেমন আজাদির সুখ পায় নাই, সেই আজাদির সুখ, সেই আজাদির স্বপ্ন তাদের পূরণ হবে। এইটা তারা পাইতে যাইতেছে এই জামাত এনসিপির শাসনে। লিখে রাখতে পারেন, গত 15 বছরের দমন বাংলাদেশের ইসলামী নাম পরিচয় মুছে দেওয়ার চেষ্টা করছিল, পারে নাই। ক্ষোভ বাড়াইছে, ইসলামী পরিচয় ঝান্ডার নিচে মানুষ সংগত হয়ে দাঁড়াইছে। যদি এবার মানুষের আকাঙ্ক্ষাকে বাধা দেওয়া হয় ইসলাম ঠেকানোর নামে, ইসলামী রাষ্ট্র ঠেকানোর নামে, গণরায়কে যদি প্রতিফলিত হইতে না দেওয়া হয়, তাহলে বাংলাদেশ একটা দীর্ঘমেয়াদী রক্তাক্ত সংঘাতের দিকে যাবে, যা আমাদের কারোই নিয়ন্ত্রণে থাকবে না। এই নির্বাচন ধর্মীয় আইন চাপানোর জন্য না, এটা এমন একটা জোট গঠনের প্রশ্ন যারা জুলাইয়ের সংস্কার আকাঙ্ক্ষা সম্পন্ন করতে পারে। নারীর অধিকার, সংখ্যালঘুর নিরাপত্তা, সংবিধানের সীমার উপরে কোনো আঘাত সহ্য করা হবে না। পরিষ্কার, প্লেন এন্ড সিম্পল। আমরাই ঢাল হয়ে দাঁড়াবো। আজ আমাদের সামনে সিদ্ধান্ত স্পষ্ট। দল বনাম দল না, স্লোগান বনাম স্লোগান না, বরং দুর্নীতিগ্রস্ত অতীতে ফেরা নাকি জুলাই যা শুরু করছিল তা সম্পন্ন করা, এটাই এখন প্রশ্ন। জুলাই শুধু প্রতিবাদ ছিল না, জুলাই ছিল এক ঘোষণা। দেশের নাগরিক কারো প্রজা না, মর্যাদা দর কষাকষির বিষয় না, ক্ষমতা জনগণের কাছে জবাবদিহি করবে। বাংলাদেশ কোনো পরিবারের জমিদারি না। জুলাইয়ের প্রতি দায়বদ্ধতা, মর্যাদার প্রতি দায়বদ্ধতা, সংস্কারের প্রতি দায়বদ্ধতা, এগুলো কোনো বিমূর্ত ধারণা না। এইগুলা প্রত্যেকটা বাংলাদেশী নাগরিকের আজাদির ভিত্তি। দুর্নীতি থেকে আজাদি, ভয় থেকে আজাদি, পরিবারতন্ত্রের নিগড় থেকে আজাদি, চাঁদাবাজি থেকে আজাদি, অপমান থেকে আজাদি, দেশকে ধান্দার লুটপাটের জায়গা ভাবা এই রাজনীতি থেকে আজাদি। আজাদি মানে ভিক্ষার রাজনীতি না, যে আমাকে কার্ড ধরায় দেবে আর মাসে মাসে খয়রাতি দিবে। আজাদি মানে রাষ্ট্রের কাছে হাত পেতে থাকা না। আজাদি মানে নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানো। নারী, পুরুষ, সংখ্যালঘু, সংখ্যাগুরু আইনের সামনে সমান। বাংলাদেশের রাষ্ট্রের সামনে, সংবিধানের সামনে সবার অধিকার সমান। নিজের মর্যাদায় নিরাপদ। জুলাইয়ের জন্য, মর্যাদার জন্য, সংস্কারের জন্য, আজাদির জন্য জামাত এনসিপি জোটকে এই নির্বাচনে জিততেই হবে। এর কোনো বিকল্প নাই। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ। ইনসাফ নিউজ, সত্য প্রসারে সর্বদা প্রস্তুত।